আপনি আজকে ভিক্ষা টিকা দিতে পারবো না, জান কি আজকে? না গো, আমি ভিক্ষুক না। আমার করে খাওয়ান দিবেন? 3 দিন কিছু খাই না, খুব খিদে লাগছে। তুই কইতাছ তুই ভিক্ষুক না, আবার খাবার চাইতাছ। এতে যা, আজকে মেহমান আইবো, ঝামেলা করিস না, তোর দেখলে যাবার সমস্যা হবে। যা। কি বললেন মা? আজকে আপনার বাড়িতে মেহমান আইবো? তাইলে তো মনে হয় গরুর গোস্ত খাসি গোস্ত গুণা করছেন না? ঘেরা নিতেছে। আজকে না খাই আমি যাবো না, আমার ভাত খামো। কইতাছ তুই বাইরা? কই গো আমারা, কই গো খাওন টাউন দেন, ঘেরানোর পেট ফুলে যাইতেছে গা, আর খিদা সহ্য করতে পারতাছি না আনগো। কিরে ফকিনির বাচ্চা, তুই আমাকে দামি সময়ের মধ্যে পয়সা না করতে গা? ফকিনির বাচ্চা করে টাকা আসছে। কি গো মা, আমি একজন মুরব্বী মানুষ, সবাই বসে থেকে ধাক্কা দিয়ে ফালাই দিবেন? তো কি করবো, দরজাটা খুলে হাঁটতে পারি না, ভিতরে ঢুকে গেছে। আজকে বললাম না যে ভিক্ষা দিতে পারবো না, তাড়াতাড়ি বের হবার সাথে থেকে, আমাদের মেহমান আসবে। যা, তোর দেখলে আমাদের পাশে সমস্যা হবে। বের হ, বের হ। মা, এটা কেমন কথা কইলেন? আমি ভিক্ষুক মানুষ, আমি থাকলে আপনি কি অসুবিধা হইব? আমার পেট ভরে খাওয়ান, আমি আল্লাহ দোয়া করি ভালো করে আপনার বিয়ে হইব। তোর দোয়া লাগবো না, আমরা এমনি বড় করে বিয়ে হইতাছে। বের হ, তাড়াতাড়ি বের হ। যা। কি এই ভিক্ষুকের বাসা ঢুকলো কেমনে? আজকাল তোর দেখতে আইবো, হ্যাঁ? আর যদি ভিখারি বাচ্চারা দেখে তাহলে আমার মান সম্মান সব চলে যাবো না? বাইকেও লাগতে যাবে বাইকেল। আর ভাই আর বলো না, গেটটা খুলছে আর ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে বলছে ভালো মন্দ রান্না করছেন, একটু খাইতে দেন। কি এই ফকিনির বাচ্চা, জ্ঞান পাই গেছোস? হ্যাঁ, জ্ঞান পাই গেছোস? আমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, তুই জ্ঞান পাই গেছোস? জ্ঞান পাই বাড়িতে ঢুকে গেছোস? এই ওগুলা কি তলিয়া রান্না করছে? আমার বাসা আজকে মেহমান হইব, আমার বোনের দেখতে হইব, শিল্পবতী, বড় শিল্পবতী। ওরা যদি আইয়া দেয় তুমি তো ফকিনি আমার বাসায়, আমার মান সম্মান থাকবো? বাইরে। স্যার, আপনার বোনের দেখতে হইব না? তখন যা পাক করছে একটু দেন না, খাইয়ে দোয়া করুন, আমরা বোন সুখে থাকবো, ভালো থাকবো। ফকিনির বাচ্চা কয় কি? ওর বলে খাওয়ান তুমি। এই ফকিনির বাচ্চা, ওই খান তো গলাতে ঢুকবো। এই কুত্তার পেটে গিয়েও জমায় থাবড়ায় কানপটে ফাড়ালাম বাসা। বেরা ফকিনি বাচ্চা, তুই বেশি কথা বলছিস। বেরা। এটা কি করলেন মা? আমি মুরব্বী মানুষ, আমার আপনি থাপ্পড় দিলেন? এই ফকিনির বাচ্চা, বেশি কথা বলিস না। আজকে একটা শুভ দিন, আমার বোনকে দেখতে হইব। ওলার বাপ শিল্পবতী, তুই আমার বাসাতে বেরা না লাইটতে আমার বাসাতে বাই করবো। আপনার বোনের দেখতে হইব? হ্যাঁ, আমার বোনের দেখতে হইব। পোলার বাপ শিল্পবতী। ওনার শিল্পপতি? হ্যাঁ। আমরা বোনের জিন্দিগিতে বিয়ে হইব না। শুনছো ভাই কি বলছো? ফকিনি বাচ্চা আমার কখনো বলে বিয়েই হবে না। আপনার যে ব্যবহার, রিক্সাওয়ালার পোলা আমরা বিয়ে করতো না, আমার তো ফকিনি পোলা আমরা বিয়ে করতো না। কি রে ফকিনির বাচ্চা, কি কইলি? ভিখারি পোলা আমার বোনের বিয়ে করবো না? এই আহা, কি করতেছো? ছাড়ো না রে, এমন করতেছো কেন? আরে ফকিনির বাচ্চা কত বড় সাহস! ও কোয়া নাই বলে নাই, পাশে দিকে আছে খাওয়ান দিতে আছে। আবার বলে কিনা আমার বোনকে কোনো রিক্সাওয়ালা বিয়ে করবো না, ফকিনির বাচ্চা বিয়ে করবো না। ঠিকই কইছি, ঠিকই কইছি। আপনার বোনের যে ব্যবহার, আপনার ব্যবহার তো খারাপ। এই চুপ কর আপনি, বাদ দাও, গরিব মানুষ উনি। আজকে একটা ভালো দিনে আসছে, খাওয়াই দিই। কি খাওয়াই দেবো? এই ফকিনির বাচ্চার খাওয়াবো আমার বাসায়? এইরকম ফকিনির বাচ্চার খাওয়ানোর যোগ্যতা আমার বাসায় নাই। এই আমার বাচ্চা হ্যাঁ, এমন করো না। আপনি কিছু মনে করবেন না, আপনি আমার সাথে আসেন, আপনাকে আমি খাবার দিচ্ছি। না গো মা, আমি খাবো না। এই মেয়ে এমনি কি হয়? ও আমার ননদ। ননদ? এর যে ব্যবহার, কই বিয়ে দিবেন? সংসার করতে পারবো না তো। গিয়ে জামাইলা খারাপ আচরণ করবো, শ্বশুর সাথে খারাপ আচরণ করবো, জামাইদের মারবো। যে ব্যবহার, কথার আগে আর চলে, আমার থাপ্পড় মেরে দিল। এই কি হয়? ও আমার হাজবেন্ড। ও, এর ব্যবহার তো একই। আমার ধামধুম মাইরা বইল, আমি একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ। এই ফকিনির বাচ্চা, তুই দাদা জ্ঞান দিস না আমার বাসাতে বাইরা, আর কিন্তু থাপ্পড়া কানপুট ফাড়ালাম বাইরা। চুপ করো। আচ্ছা, আপনি ওনাদের কথা কিছু মনে করেন, আপনি আসেন আমার সাথে, আমি খাবার দিতেছি আপনাকে। না মা, আপনাকে বাড়ি খাওয়ান, খাইতাম না। খিদে লাগছিল, খাওয়ালায় ঢুকছিলাম, কিন্তু এক যে ব্যবহার, আমার পেট ভরে গেছে গা। আর একটা কথা, আপনি সংসার করেন কীভাবে? একটা তো ব্যবহার ঠিক না। আর শোন মাইয়া, তুই আমার থাপ্পড় দিস না, আমি তোর অভিশাপ দিলাম, তোর বিয়ে ভেঙে যাইব। এই খয়রাতির বাচ্চা, তোর সাহস তো কম না? যত বড় মুখ না তত বড় কথা। তুই কেন কথা হইতেছিস দেখতেছিস? তুই কার সামনে দাঁড়িয়ে কথা হইতেছিস? তোর কিন্তু এক বাসাতে বাইরা। এই তুমি আর কি খাওয়া দো? হ্যাঁ বাইরা, বাইরা। আরে আচ্ছা, আরে ধাক্কা দিয়ে বের করো ভাইয়া। আচ্ছা, এমনি যাইতাছে। শোনেন, চলে যেতে যেটা কথা কইয়া যায়, আপনার যে ব্যবহার, যে আচরণ, কোনো ভালো ফ্যামিলি আপনার বোনের বিয়ে করতো না, বুঝছেন? ব্যবহার ভালো করেন। যা যা ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। একটা গরিব মানুষ আসছে, ওনার সাথে এমন করা কি ঠিক হয়েছে তোমাদের? আজকে আমার বোনের দেখতে আইব, শিল্পবতীর পোলা। এই ফকিনি মকিনি ঢুকলে আমার মান সম্মান থাকবো? তাই বলে একটা ক্ষুধার্ত মুসাফির আমাদের দরজার সামনে আসছে, এমন আচরণ করে তারা বের করে দিবা? শোনো, যা করছি ভালোই করছি, তুমি এসব বুঝবা না। এই এখন আইতাছে নাকি? ফোন দে তো। হ্যাঁ, কল দাও, সব তো রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি দিতেছি। দে ফোন দে তাড়াতাড়ি। ফকিনি মকিনি ঢুকে আমার মাথায় নষ্ট করে দিছে। ওয়ালাইকুম আসসালাম।
আব্বু কি ভিতরে? জি স্যার ভিতরে আছেন। আচ্ছা ঠিক আছে। শুনুন, আমার বাবা কিন্তু একজন জেন্টলম্যান, আপনারা ওখানে খুবই নম্রভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, আসুন আমার সাথে। আব্বু। রাহাত, কিছু বলবা? আব্বু, ওই তোমার তো গতকালকে পায়েলের বাসায় যাওয়ার কথা ছিল, তুমি তো গেলা না। পরে ফোন দিয়ে বললা যে এখানে আসার জন্য, তাই ওরা এখানে আসছে তোমার সাথে কথা বলার জন্য। ঠিক আছে, বসতে বলো, দাঁড়া করে রাখছো কেন? ভাইয়া, ভাবি, আপনারা বসুন। বসো। আপনাদের আসতে কোনো কষ্ট হয় না? না আঙ্কেল, কোনো কষ্ট হয় নাই। আপনি গেলে খুশি হইতাম, আপনি তো বলছিলেন যাবেন কিন্তু গেলেন না তো। আমরা কত আয়োজন করলাম। ওই আমার একটা কাজ ছিল তো, তাই যেতে পারি নাই। আঙ্কেল, আমাদেরকে যদি একটু সময় দিয়ে আমাদের সাথে একটু কথা বলতেন। হ্যাঁ, অবশ্যই কথা বলবো। কি ব্যাপার, আপনারা দাঁড়িয়ে গেলেন যে? ভাইয়া, এটা ওই বিকারিটা না কালকে যে আমাদের বাসায় গেছিল? হ্যাঁ, ওই ভিখারিটাই তো। হ্যালো, এক্সকিউজ মি, আপনারা কাকে ভিখারি বলছেন? এই ভিখারি বাচ্চা, তুই না গতকালকে আমার বাসায় গেলি? হ্যাঁ, আমি আমার বোনের তোর গায়ে হাত তুললাম, কত অপমান করলাম। ও, এখানে এসে আবার স্যুট টাইপ করে বসে আছোস? ভাইয়া, এই বিকারি বাচ্চাটা কালকে বললো না আমার জীবনে বিয়ে হবে না। এই পায়েল, তোমাদের কি মাথা ঠিক আছে? তোমরা কাকে কি বলছো? আর ওনাকে ভিখারি বলছো কেন? আমাদের মাথা ঠিকই আছে। উনি গতকালকে আমাদের বাসায় ভিখারি সেজে গেছে, বললো উনি ক্ষুধার্ত, খাবার চাইলো। ভাবি, আপনারা কি বলছেন এগুলা? উনি কেন ভিখারি সাজবে? উনি তো আমার বাবা। কি বলো? উনি তোমার বাবা হলে উনি যে গতকালকে ভিখারি সেজে আমাদের বাসায় গেল? আপনারা কাকে কি বলছেন? হি ইজ মাই ফাদার, আর সে এই কোম্পানির একজন ওনার। রাহাত, উনি তোমার বাবা কি করে হয়? উনি তো ভিখারি। উনি তো গতকাল আমাদের বাসায় গেছিল, গেট খোলার সাথে সাথে উনি ভিতরে ঢুকে গেছিল। আর উনি তো আমাদের বাসায় যে কালকে খাবারও চাইছিল। হ্যাঁ, উনি তো বলছিল উনি ক্ষুধার্ত। আমরা অনেক বুঝাইলাম কিন্তু শোনে নাই, তাই গায়ে হাত তুলছিলাম আমরা। What? আপনারা আমার বাবার গায়ে হাত তুলেছেন? বাবা, উনারা এগুলো কি বলছে? তারা নাকি তোমার গায়ে হাত তুলেছে? হ্যাঁ, শুধু হাত না, চরম অপমান করছে আমাকে। রাহাত, তাহলে উনি তোমার বাবা? Yes, he is my father. রাহাত, তুমি তো বলছিলে তোমার বাবা কালকে আমাকে দেখতে যাবে। তুমি তো এটা বলো নাই যে তোমার বাবা ভিখারি বেশে যাবে আমাকে দেখতে। বাবা, ওরা এগুলো কি বলছে? তুমি নাকি ভিখারি সেজে ওদের বাড়িতে গিয়েছো? ওরা ঠিক কথাই বলতেছে, আমি ভিখারি সেজেই ওদের বাসায় গেছিলাম। কিন্তু কেন বাবা, এর কি দরকার ছিল? রাহাত, তুমি বলছিলে তোমার বাবা আমাদের বাসায় যাবে। সে একজন শিল্পপতি, কিন্তু সে একজন ভিখারি সেজে আমাদের বাসায় গেছে। আমরা ওনাকে ভিখারি ভেবে অপমান করছি। আমরা জানতাম না উনি তোমার বাবা। আচ্ছা আঙ্কেল, আপনি একজন শিল্পপতি হয়ে আপনার হবু বৌমাকে আমাদের বাসায় ভিখারি ভেসে কেন দেখতে গেলেন? হ্যাঁ মা, অবশ্যই একটা কারণ আছে। কারণ আমার ছেলেকে আমি বিয়ে করে দিতেছি। মেয়ে কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, তাদের ব্যবহার কেমন, আচরণ কেমন, এটা আমি দেখতে হবে না? তাই আমি দেখার জন্যই আমি ভিখারি বেশে তোমাদের বাসায় গেছি। কিন্তু তোমাদের বাসায় গিয়ে যা দেখলাম, তোমাদের ব্যবহার, যে আচরণ, মানে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি তোমাদের ব্যবহার দেখে, আচরণ দেখে। আসলে আঙ্কেল, আপনি একজন শিল্পপতি, কিন্তু আপনি যে ভিখারি সেজে আমাদের বাসায় আমার বোনকে দেখতে যাবেন, এটা আমরা কখনো ভাবি নাই। আমিও কখনো ভাবি নাই যে আপনাদের ব্যবহার এতটা খারাপ, এতটা জঘন্য। আমার ছেলে বলছিল আপনারা শিক্ষিত ভদ্র ফ্যামিলি। আসলে আঙ্কেল, আমরা জানতাম না, জানলে ওরকম ব্যবহার করতাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যা করছি ভিখারি ভেবেই করছি। আপনারা জানতেন না, তার মানে কি আপনাদের বাড়ির দরজায় ক্ষুধার্ত মুসাফির গেলে তার সাথে এরকম ব্যবহার আচরণ করেন, তার গায়ে হাত তুলেন? দেখেন, আমিও আপনাকে বুঝিয়ে বলছিলাম যে আজকে আমাকে দেখতে আসবেন, আপনি তো সেটা শুনে নেই। আমি দরজাটা খুলছি, আপনি ভিতরে ঢুকে গেছেন, তার জন্য আমরা একটু খারাপ ব্যবহার করছি। আসলে আমরা এত খারাপ না, বুঝছেন? না না মা, কে বলছো তুমি খারাপ? তোমার যে ব্যবহার, যে আচরণ, তোমাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। তুমি তো প্রথম আমার গায়ে হাত তুলছো। কি? আমার বাবা গিয়েছিল তোমাকে দেখতে, আর তুমি তার গায়ে হাত তুলেছো? তোমার কত বড় সাহস! শুধু না তো, জোর ভাই ও তুলছে। আঙ্কেল, আমার ফ্যামিলির ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমাদেরকে মাফ করে দিবেন। আপনি তো শিল্পপতি, সেই জন্য আমরা সবাই ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে আপনি যাবেন,
যেহেতু আপনি শিল্পীপতি ওইভাবেই যাবেন। আমার হাজব্যান্ড আর আমার ননদ কখনো কল্পনাই করতে পারেন নাই যে আপনি ওইভাবে ভিখারি ভেসে যাবেন। ওরা ভাবছে যে একটা ভিখারিকে যেয়ে যদি আপনি আমাদের বাসায় দেখেন তাহলে আপনি আমাদেরকে কি না কি ভাবেন, সেজন্য এমন করছে। ওরাও বুঝতে পারে নাই। ওদের তরফ থেকে আমিও মাফ চাইতেছি আপনাদের কাছে, মাফ করে দিবেন আমাদেরকে। সেদিন তোমাকে একটা প্রশ্ন করছিলাম মা, যে এই ফ্যামিলিতে তুমি কিভাবে সংসার করতেছো, মনে আছে? জি আঙ্কেল, মনে আছে। এদের যে ব্যবহার, যে আচরণ, এদের সাথে কোনো ভালো মানুষ থাকতে পারে? কিছু করার নেই আঙ্কেল, বাবা মা পছন্দ করে দিছে, সেজন্য আমিও মানায় গুছায় আছি। বাবা, তুই বলছিলি মেয়ে দেখার জন্য, আমি দেখছি, কিন্তু কোটটাই পরে না, ভিখারি সেজে ওদের বাসায় গেছিলাম। ভিখারি সেজে যাওয়ার পরে এদের যে ব্যবহার, যে আচরণ দেখলাম, তা তোকে তো বললামই। এবার সিদ্ধান্ত তোর। কি বল বাবা, যেই ফ্যামিলির লোকেরা তোমাকে অপমান করতে পারে, তোমার গায়ে হাত তুলতে পারে, সেই ফ্যামিলির মেয়েকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। কি বলো রাহাত? তুমি না আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা, আমার বাবার সম্মানের কাছে তোমার ভালোবাসা বড় না। কি বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এই সামান্য একটা ঘটনা নিয়ে এসব কি বলতেছো তুমি? কি বললেন? আমার বাবাকে অপমান করছেন, এটা সামান্য ঘটনা? যেই পরিবারের লোকরা আমার বাবাকে অপমান করতে পারে, সেই পরিবারে কোনো মেয়েকে বিয়ে করা তো দূরে থাক, সেই পরিবারের ছায়া পর্যন্ত আমি পারবো না। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? তোমাকে? তোমাকে আমি কেন? কোনো ভদ্র ফ্যামিলির কোনো ছেলে তোমাকে কোনোদিন বিয়ে করবে না। তোমার যে আচার, ব্যবহার, কথাবার্তা, টোন, এতে না কেউ তোমাকে বিয়ে করবে না। যে মেয়ে কিনা বিয়ের আগে তার শ্বশুরকে অপমান করে, তার গায়ে হাত তুলে, সেই মেয়েকে না কোনোদিন আমি বিয়ে করবো না। আপনারা এখন এই মুহূর্তে আমার বাবার অফিস থেকে বের হয়ে যান, গেট আউট। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ লিভ। না, বলতেছিলাম কি ভাই, কি বলবেন? বলার কোনো সুযোগ নেই, প্লিজ লিভ। যান, বেরোন। না, ভুল তো মানুষের দ্বারাই হয়, যদি আরেকবার চিন্তা করে দেখতেন। প্লিজ দেখেন, এটা ভুল না। আমি আর কোনো কথা বলতে চাই না। দেখুন ভাবি, আপনি এই পরিবারে থেকে বছরের পর বছর যা সহ্য করে যাচ্ছেন, সেটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্লিজ এবার আপনারা আসুন। এই মেয়ে, তোমাকে ওষুধ করছিলাম না যে তোমার বিয়ে ভেঙে যাইব? দেখছ, আমার কথা সত্য হয়েছে। যাও। আব্বু, ভাগ্যিস তুমি ভিক্ষুক সেজে ওই মেয়েটাকে পরীক্ষা করতে গিয়েছিল। আর তা না হলে ওই মেয়েটাকে যদি আমি বিয়ে করতাম, আমার জীবন বরবাদ হয়ে যেত। শোন বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার ছেলেকে বিয়ে করাবো, আমি পরীক্ষা করবো না? শোন, কালকে থেকে অফিসে বসবি, আর আমি দেখে শুনে তোকে বিয়ে করাবো। আর যদি সম্পর্ক কর্ম এগুলো বাদ দিবি, ঠিক আছে? আচ্ছা আব্বু, তুমি যা ভালো মনে করো। আচ্ছা, ঠিক আছে। তুমি থাকো তাহলে, আমি একটু বাইরে যাই। আচ্ছা।